आज ডুয়ার্সের 4 নম্বর দিন এবং আজকের দিনটার কথা আমি যা স্কিপ করে যেতে চাই, কি আর বলবো। সকালবেলা উঠে দেখি বৃষ্টি, বোধহয় ভোর 4টে বা 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি প্রায় বিকেল 4:30-র পর শেষ হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেই আমাদের ঘুরতে হয়েছে। প্ল্যান করে রাখা সুন্দর সুন্দর জামা কাপড়গুলো না পরে শেষ পর্যন্ত বাড়ির জামার উপর রেনকোট চাপিয়ে আমরা বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যে মূর্তির চারিদিকে ঘুরতে। প্রথমে তো আমরা এত বৃষ্টি দেখে ঠিক করেই নিয়েছিলাম আজকে আর কোথাও বেরোবো না, বরং হোটেলের যে ব্যালকনি আছে ব্যালকনিতে বসে বরং আমরা সারাদিন বৃষ্টি দেখি আর গল্পগুজব করে কাটিয়ে দিই। কিন্তু শেষ পর্যন্ত সবার জোরাজোরিতে বেরোতেই হলো। তো যাই হোক, বেরিয়ে যে খুব একটা খারাপ লেগেছে তা না, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু আমার খুব দুঃখ হয় এই দিনটার কথা ভাবলে যে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আমরা, কি সুন্দর ছবি ওঠার অপরচুনিটি ছিল, কিন্তু এই এক বৃষ্টির জন্য মানে পুরো সব কিছু যেন ম্যাসাকার হয়ে গেল। যাই হোক, এসেছি বর্ষাকালে, তো বৃষ্টি পাবো না তাই তো হয় না, তাই কিছু করার নেই, বেরিয়ে গেলাম। এই যে আমরা এখন মূর্তির চারদিকে মূর্তির কিছু সাইট সিইং দেখার জন্য বেরিয়েছি আর কি। তো আজকেও পাহাড়ে উঠবো। পাহাড়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝালং, বিন্দু, সামসিং এবং রকি আইল্যান্ড। তো প্রথমে আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি। এটা পাহাড়ের ওপরেই, বেশি উঁচুতে না কিন্তু পাহাড়ের ওপরেই। তো এই দিনে যে রাস্তা ছিল আমাদের, রাস্তা খুবই খারাপ ছিল, সব পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। ওই বৃষ্টির মধ্যেও দেখি সবাই রেনকোট পরে কীভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য ছিল গৈরিবাস ভিউ পয়েন্ট, ঝালংয়ের একটা জায়গা। এখানে আমরা দেখছিলাম জলঢাকা নদী, খরস্রোতা একটা নদী, কি সুন্দর ভারত আর ভুটানের মাঝখান দিয়ে বয়ে চলেছে। ওই যে দূরে মেঘে ঢাকা পাহাড়গুলো, তার নিচেই এই নদী। নদীর আওয়াজ খুব জোরে শোনা যাচ্ছিল এত দূর থেকেও, যদিও ভিডিওতে সেটা শোনা যাচ্ছে না। মেঘটা কিছুটা কেটে যাওয়ার পর আমি ভিউটা পুরোটা নেওয়ার চেষ্টা করেছি। এই যে আমার মা বৃষ্টির মধ্যে নায়িকাদের মতো হেঁটে চলেছে, আমিও যে স্লো মোশন করিনি তা নয়, এই যে আমিও কিছুক্ষণ ঢং করে নিয়েছি। এত বৃষ্টি পড়ছে আর আমরা ঢং করবো না একটু, তা কি হয়? যাই হোক, ঝালংয়ে গৈরিবাস ভিউ পয়েন্ট দেখে আমরা আবার চললাম বিন্দুর উদ্দেশ্যে। বিন্দু হচ্ছে এটা সাধারণত বলা হয় যে ভারতের শেষ বিন্দু বা পশ্চিমবঙ্গের শেষ বিন্দু, এরপর থেকেই ভুটানের শুরু, সেই কারণেই এই গ্রামটার নাম হলো বিন্দু। এই পাহাড়ি রাস্তায় যেন নদীর শেষ নেই আর জলের শেষ নেই, সেখান থেকে দেখি জলপ্রপাত, ঝোড়া সব বয়ে বয়ে গিয়ে খরস্রোতা নদীতে মিশে গেছে। এই যে এটা জলঢাকা নদী, আরও কাছে নেমে এসেছি আমরা এবার। এখানে আমি কোনো ছবি তুলিনি দুর্ভাগ্যবশত, কারণ আমার মনটা তখন খুবই খারাপ ছিল, শুধু নদীটাই দেখে গেছি। এই ভয়ানক রূপ তো সবসময় দেখা যায় না, তাই এই নদীর রূপটাই চুপ করে বসে বসে দেখছিলাম। এটা বিন্দু। এই বিন্দু থেকে আমরা কিছুটা এগিয়ে গিয়ে বিন্দু ড্যামও দেখেছিলাম। এই যে এখান থেকে জলটা কি সুন্দর ছাড়া হচ্ছে, এই যে জলঢাকা নদীর ওপর কিছুটা এগোলেই দেখা যাবে যে বিন্দু ড্যাম। আমরা এখান থেকে সবাই মিলে কেনাকাটা করেছি। আমি আমার বন্ধুদের জন্য কিছু জিনিস নিয়েছি, আমার জন্য কিছু জিনিস নিয়েছি, কিছু জিনিস না, একটা ব্রেসলেট নিয়েছি এবং ভুটানের চকলেট, যে বিখ্যাত চকলেট, সেটা নিয়েছি। তারপর সেখান থেকে আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিউ হচ্ছে এত সুন্দর, একটা অ্যাপেল আকৃতির স্টোনে ওপর বেস করে এই ওয়াটারফলসটা আছে এবং এত সুন্দর ভিউর সামনে বসে আমরা আমাদের লাঞ্চ সারলাম কাঁসার থালায়। কোনো হোটেলে যে কাঁসার থালায় খেতে দেয়, এখানে না এলে জানতে পারতাম না। এই যে এত সুন্দর জায়গায় আরেকবার ফটো সেশন হয়ে গেল আমাদের। এই রেনকোট পরেই ফটো, তখন আর কিছু করার ছিল না। তখন বৃষ্টিটা কিছুটা কমে এসেছিল, তখন প্রায় বিকেল 4:30 বাজে। আমরা সামসিং একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের গলি। রাস্তা যদিও খুব খারাপ ছিল, কিন্তু ছবির মতো সাজানো গ্রামটা দেখে না আমাদের সবারই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। রাস্তায় যেতে যেতে এই বাঁশের জঙ্গল,
কমলা লেবুর গাছ, আরও কত রকমের গাছ দেখেছি তার ঠিক নেই। রাবার গাছও দেখেছি। এখানে যে সমস্ত গাছের গুঁড়িতে প্লাস্টিক বাঁধা আছে সেইগুলো রাবার গাছ, সেটাই আমার চেনার উপায়। তো পাহাড় থেকে আমরা সমতলে নেমে চলে এসেছি। এরপর আমরা চা বাগান পেরিয়ে যাচ্ছি রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটাও আমার খুব মনে ধরেছিল। কি সুন্দর সুন্দর নাম না জানা ফুল পাহাড়ের গায়ে ফুটে আছে, আর দারুণ দারুণ সব সাজানো ছবির মতো সুন্দর গ্রামগুলো। এই যে রকি আইল্যান্ড, মূর্তি নদী এই আইল্যান্ড দিয়ে বয়ে চলেছে। আইল্যান্ড তো ঠিক বলা যায় না, প্রচুর পাথরের ওপর দিয়ে, বড় বড় পাথরের ওপর দিয়ে এই নদী বয়ে চলেছে বলেই এটাকে রকি আইল্যান্ড বলা হয়, মানে রকে ভর্তি আইল্যান্ড আর কি। রকি আইল্যান্ডে আরও কিছু ছবি তুলে আমরা শেষ পর্যন্ত ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আজকের দিনটা মনে রাখার মতো একটা দিন ছিল, আমি সত্যি সারা জীবন ভুলবো না। এই যে এই বৃষ্টি মাথায় করে যে ঘোরার মতো অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে আমার। আজকেই আমাদের শেষ ঘোরা ছিল, কালকে ফেরা। টাটা।